দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্ভুক্ত ও বর্ধিষ্ণু কলকাতা ১৪৭-এর এই অঞ্চলটির নাম চৌহাটি। এখানকার চৌহাটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি এবং এর সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানই আজকে আমাদের এই ভিডিও উপস্থাপনার বিষয়। বর্তমানের এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি প্রথম শুরু হয়েছিল ১৯৬২ সালের ২রা জানুয়ারি ২ শ্রেণী অর্থাৎ পঞ্চম ও ষষ্ঠ জুনিয়র হাই স্কুল হিসেবে। আশেপাশের ৪-৫টি গ্রাম নিয়ে চাঁদপুর, বাদে হুগলি মুসলিম অঞ্চল, চৌহাটি বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু গ্রাম, শর্মস্তপুর তপশিলি সম্প্রদায়ভুক্ত অঞ্চল এবং পোলঘাট ও রাঘবপুর অঞ্চল নিয়ে এলাকার মানুষজন নিজেদের প্রয়োজনে এই বিদ্যালয়টি স্থাপন করেন। এই বিদ্যালয়টি স্থাপনে যারা উদ্যোগী হয়েছিলেন তারা হলেন জমিদাতা স্বর্গীয় মণি ঢালি, প্রতিষ্ঠাতা সদস্য স্বর্গীয় ফকির মণ্ডল, স্বর্গীয় অক্ষয় কুমার দেবনাথ, স্বর্গীয় আকবর আলী শেখ, স্বর্গীয় সুবীর ঘোষ, স্বর্গীয় নিরঞ্জন ঘোষ এবং বর্তমানে জীবিত ব্যক্তিদের মধ্যে শ্রী তুলসীদাস চক্রবর্তী মহাশয়। চৌহাটির এই বিদ্যালয়টি ১৯৬৪ সালে ৪র্থ শ্রেণীর জুনিয়র হাই স্কুল হিসেবে উন্নীত হয়। প্রথম দিকে গ্রামের গুটিকয় ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয়টি চালু হয়। ১৯৭১ সালে বিদ্যালয়ে সর্বসাকুল্যে মাত্র ৫ জন শিক্ষক ছিলেন এবং ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মাত্র ১২৫ জন। শ্রী নির্মল ঘোষ ছিলেন তৎকালীন প্রধান শিক্ষক, শ্রীমতী বাসন্তী চক্রবর্তী, শ্রী শক্তি কুমার ব্যানার্জি, শ্রী অমরেন্দ্র দেবনাথ, শ্রী সুখরঞ্জন দেবনাথ, শ্রীমতী মিতা ভট্টাচার্য শিক্ষক হিসেবে যোগদান করেন। প্রতি বছর ডিসেম্বর মাসের শেষে শিক্ষক এবং হিতৈষীগণ অভিভাবকদের বাড়িতে বাড়িতে গিয়ে ১৯৮৪ সালে বিদ্যালয়টিকে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করার প্রচেষ্টা চালানো হলেও কয়েক বছর খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। প্রথমে শিক্ষক দেওয়া হবে না, কর্তৃপক্ষ এবং কর্মরত শিক্ষকেরা তাতেও রাজি হয়ে গিয়ে নবম শ্রেণী খুলে ফেলেন। পরবর্তী অনেক চেষ্টা করে জগদ্দল স্কুল থেকে মেয়েদের এবং জগদ্দল উমাচরণ হাই স্কুল থেকে ছেলেদের পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরবর্তী বছরে কনক বসু মেয়েদের দায়িত্ব নিতে অস্বীকার করায় ছাত্রীদের কোদালিয়া গার্লস স্কুলের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরের বছর সরকার ঘোষণা করে যে সব বিদ্যালয়কেই উচ্চ বিদ্যালয়ে উন্নীত করা হবে এবং সেই সব বিদ্যালয়কেই নিজেদের আর্থিক দায়িত্ব গ্রহণ করতে হবে। ফলে নবম ও দশম শ্রেণী বন্ধ করে দিতে হয়। এইভাবে বেশ কয়েক বছর যাওয়ার পর ১৯৯২ সালে বিদ্যালয়টিকে নবম শ্রেণীর অনুমোদন দেওয়া হয়। ততদিনে বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে গিয়েছে। ডিআই অফিসে জানানো হলেও কোনো প্রতিকার তারা করতে পারেননি। ফলে পার্শ্ববর্তী বিদ্যালয়ে নবম শ্রেণীতে উত্তীর্ণ ও পরিত্যক্ত মাত্র ৫ জন ছাত্রছাত্রী নিয়ে সেপ্টেম্বর মাসে নবম শ্রেণী চালু করা হয়। পরের বছর ৩ জন দশম শ্রেণীতে উত্তীর্ণ হয় এবং উক্ত ৩ জনই প্রথম বছর মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হয়। উচ্চ বিদ্যালয় হওয়ার সুবাদে শিক্ষকেরাও যোগদান করেন এবং তখন থেকেই ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, যা এখনো বহাল আছে।
বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা। পঠন পাঠনের মাধ্যমে মানুষের মতো মানুষ তৈরি হওয়ার পাশাপাশি বিভিন্ন দিকে ছাত্রছাত্রীদের প্রতিভার স্ফুরণ ঘটে। তাই সুস্থ সংস্কৃতিকে নিয়েই আমরা স্বপ্ন দেখি এবং তৈরি হয় আগামী দিনের চলার পথ। তাই বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবকে ঘিরে প্রতিটি ছাত্রছাত্রীর মুখেই আনন্দের অভিব্যক্তি। অবসর বিনোদনের মাধ্যমে সুস্থ সংস্কৃতিকে সঙ্গে নিয়ে নিজেদের খুঁজে পাওয়ার এক অদম্য আগ্রহ ওদের প্রতিটি চোখে। কেমন করে মনটা, কেমন করে মনটা। শহীদ দাশুমতি ভবন আজ ও কাল অর্থাৎ 12 ও 13 এপ্রিল 2011 এই প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে চৌহাটি হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনার মাঝে সুসম্পন্ন হতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে সার্থকতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সঙ্গে নানা ধরনের সাংস্কৃতিক উদ্যোগ। শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের হার্দিক উপস্থিতিতে অনুষ্ঠানটি পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে।